আমার দুবারে ক্ষণিকের তরে, আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, তাও গো মুছারে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, তাও গো মুছারে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথা মোর শত দলে দলে, সব ব্যথা মোর শত দলে দলে, চরণে রহিতে দাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মোরে করুণা করো, তুমি মোরে করুণা করো, তুমি মোরে করুণা করো। এই আশা ভরসা নিয়ে ভজন কুটিরে রইলেন লক্ষ্যহীরা, আর তাকে পশ্চাতে রেখে মানে পেছন ভাগে রেখে রামাচার্য শিল ঠাকুর হরিদাস পায়ে হেঁটে প্রথম তথ্যগত বিচারে বললে বলা যায় প্রথম এসে যেখানে বাসা বাঁধলো সেই জেলার নাম হুগলি জেলা, গ্রামের নাম আদি সপ্ত, গ্রামের পাশের গ্রাম চাঁদপুর গ্রাম। এই চাঁদপুর গ্রামে এসে বসলেন, শুধু কি বসলেন, সকলকে নিয়ে হরিনামে মাতোয়ানা, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাবে জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরিদিন বন্ধু
চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে ভজরে অন্ধ চরণারবিন্দ, যাহারে করুণা লোকে লোকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আর কেন পান্থ খোঁজে যাচ্ছ ভ্রান্ত, আর কেন পান্থ হয়ে আছো ভ্রান্ত। আখি মেলে যাব দিকে দিকে নামের উজলালা, পদ করি উজিয়ালা, আগে চলো চলো বলি ডাকে। চলো চলো বলি ডাকে, আগে চলো চলো বলি ডাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই সময়কার ঘটনা, রঘুনাথ দাস এসে ভক্তি করলেন, তাকে কৃপা করলেন ঠাকুর হরিদাস, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই হলো সূত্র। এই ঠাকুর হরিদাসের কৃপাতে, নিতাই চাঁদের কৃপা, নিতাই চাঁদের কৃপা থেকে বঞ্চিত হয়নি বলেই পরবর্তীকালে পুরীতে গিয়ে সাক্ষাৎ ভগবান চৈতন্য দেবের কৃপা থেকে বঞ্চিত হয়নি রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাস এই আদি গ্রামে জমিদার বাড়ির ছেলে, পরবর্তীকালে কি হলো? রঘুনাথ দাস গোস্বামী। যে বলেছেন তার শ্রীমুখের কথা শুনে তারই সেবক ৮০ বছরের বৃদ্ধ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ওই চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছিলেন বলেই আজ আপনি জেনেছেন সাক্ষী গোপালের কথা, আপনি জেনেছেন ক্ষীরচোরা গোপীনাথের কথা, আপনি জেনেছেন রঘুনন্দনের কথা। না বলে কি জানতো? এটা রঘুনাথ দাসের অবদান। তিনি বলেছিলেন, শুনেছিলেন চৈতন্যদেবের শ্রীমুখ থেকে, জানিয়েছিলেন কবিরাজ গোস্বামী পাদকে, কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন গ্রন্থে। আজ আপনার জানা, আজ আমার জানা। সেখানে কৃপা হলো, কৃপা করে ঠাকুর হরিদাস মনে মনে বিচার করলেন যে এত তো কৃষ্ণ নাম করছি, কোথায় প্রেম তো হচ্ছে না। ইতিমধ্যে ফুলিয়া ঘুরেছে, হিন্দু মুসলমানকে নিয়ে কৃষ্ণ নাম করেছে, কিন্তু প্রেম হচ্ছে না। এই ভেবে ভাবলো না, আমাকে দীক্ষা নিতে হবে। কোথায় দীক্ষা নেব? তখনকার সময় খুব খ্যাতি অর্জন করেছেন ভারতবর্ষের খ্যাতনামা শাস্ত্রজ্ঞ গুরু, তিনি কে? শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। এই শান্তিপুরে বাবলা গায়ে অদ্বৈতাচার্য প্রভু স্নেহধন্য হয়ে তার বাড়িতে রইলেন। তারপরের ঘটনাগুলো আপনারা জানেন, খুব উল্লেখযোগ্য ঘটনা। শ্রী অদ্বৈতাচার্য প্রভু পিতৃ শ্রাদ্ধের দিন ব্রাহ্মণেরা নিমন্ত্রিত ছিল। তারা বাড়িতে এসে যখন জানলো যে মুসলমান বাড়িতে আছে, তারা বাড়ি ছেড়ে চলে গেল। কেউ খাবে না, মানে চলতি কথায় বললে বলা যায় কেউ খাবে না। তখন কি আর করবে অদ্বৈতাচার্য প্রভু? তাদেরকে বাধা দিলেন না যে আপনারা যাবেন না, এই কথাটা বললেন না। ঠাকুর হরিদাস কুটির থেকে এসে অদ্বৈতাচার্য প্রভু চরণে পড়ে বললেন, কি করলেন গুরুদেব? আপনার পিতৃ শ্রাদ্ধে ব্রাহ্মণেরা চলে গেল, কি আপনার অমঙ্গল? তারা কিছু পেলেন না, আপনি একবার তাদেরকে বললেন না যে আপনারা থাকুন, আপনারা আমায় ক্ষমা করুন ইত্যাদি, আমি না হয়ে চলে যেতাম। তখন শ্রী অদ্বৈতাচার্য প্রভু বললেন শ্রীমুখে, শোনো হরিদাস, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, অতএব তুমি ইহা করো গ্রহণ, অতএব তুমি ইহা করো গ্রহণ। দেখলেন, এই যে বলে না ব্রাহ্মণের ঊর্ধ্ব বৈষ্ণব, কখন কেন বলে? এইসব কথাগুলো যখনই আপনি একটু নাড়াচাড়া করবেন হৃদয়ে, মুখেও যদি আওড়ান, দেখবেন আপনার ভেতরে ভক্তি আসবে। যার জন্য প্রকৃত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখলে দেখবেন আলাদা একটা মর্যাদা দেয়। এই দিকে কথার দিকে মন রাখুন, দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ যদি হয়, বৈষ্ণব দেখলে আলাদা মর্যাদা দেয়। আসুন আসুন আসুন, বসুন বসুন। তা সেই ঠাকুর হরিদাসকে বললেন শ্রীমুখে, শ্রী অদ্বৈতাচার্য প্রভু যিনি শাস্ত্রজ্ঞ গুরু, তিনি বলছেন, হরিদাস তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। এখানে তো আমার পিতৃশ্রাদ্ধে কয়েকজন ব্রাহ্মণ এসেছিল,
আর তুমি যদি এই গ্রহণ করো এই দ্রব্যাদি, হ্যাঁ, এই সাত্তে দ্রব্যাদি সবকিছু তুমি গ্রহণ করো, তাহলে কোটি কোটি ব্রাহ্মণের সেবা হয়ে যায়। ঠাকুর হরিদাস সেদিন বৈষ্ণব তো মাথাটা নিচু করেছিলেন। এর হলো দীন ও হীন ও বেশ। মনে রাখবেন বৈষ্ণবের, আমি চলতি ভাষায় বলবো, বৈষ্ণবের চলন বলন, ভাব ভঙ্গিমা, কথাবার্তা আপনি ঠিক বুঝতে পারবেন কে বৈষ্ণব কে অবৈষ্ণব। বৈষ্ণব সবসময় দেখবেন একটা শীতলতা, আমার ভাষায় বলবো শীতলতা, স্নিগ্ধ, সৌম্য, সৌম্য, শান্ত। যাই কিছু বলবেন, যাই কিছু বলবেন না কেন, ক্রোধ নাই, নিরহংকার। তা সেই ঠাকুর হরিদাস, এই দীনদাস শিরোমণি, হ্যাঁ, হরিনামের মূর্ত। তারপরের ঘটনা, সেখান থেকে তিনি চলে এলেন আবার ফুলিয়া। ফুলিয়া এসে যখন কৃষ্ণনাম করছে, তখন মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে উঠল। না না না, এত বড় অন্যায় সহ্য করা যায় না। মূলপতিকা গোড়াই কাজীকে ডেকে বললেন, যাও ওকে বন্দি কর। এই গোড়াই কাজী তার লোকজন নিয়ে পথের মধ্যে ঠাকুর হরিদাসকে বাধা দিলেন। বাধা দিয়ে কি বললেন, শুনুন, আপনি কি জানেন আপনি মুসলমান? জানি। তাহলে মুসলমান হয়েও আপনি কেন হিন্দু দেবতার নাম করছেন? আপনি যদি সকলের মঙ্গল কামনা করেন, তারপরে আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করুন, আপনি হিন্দু দেবতার নাম প্রচার করছেন কেন? অতএব এই অন্যায়ের জন্য আমরা আপনাকে বন্দী করলাম। ঠাকুর হরিদাস বললেন, বন্দী করতে হবে না, আমি নিজেই বন্দী হলাম। বন্দী হয়ে যখন মূলপতিকার দরবারে নিয়ে এলেন, মূলপতিকা তাকে বললেন, আপনি কি জানেন আপনি মুসলমান? ঠাকুর হরিদাস বললেন, হ্যাঁ আমি জানি। তাহলে আপনি মুসলমান হয়ে হিন্দু দেবতার নাম করছেন, এটা অন্যায়, এটা পাপ। হিন্দুদের ধর্মে আছে পাপ করলে গাঙের জলে স্নান করে সব পাপ কেটে যায়। আমাদের ধর্মে আছে কলমা পড়লে সব পাপ কেটে যায়। এই কলমা নিয়ে এসো, আপনি কলমা পড়ুন। তখন ঠাকুর হরিদাসের সে মুখের উক্তি, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, কৃষ্ণ নাম প্রাণের প্রাণ, কত মধুর প্রাণারা, ভুলিতে বলো না কৃষ্ণ না, কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই তা তুলনা, কত সুধা মাখা মধুর হরির নাম, হরিনাম, হরিনাম, মধুর হরি নাম, জগতে নাই তার তুলনা, বদন ভরে গাই অবিরাম কৃষ্ণ নাম হরি নাম। ভোলা কি গো যায়, ভোলা বড়দায়, ভোলা কি গো যায়, ভোলা বড়দায়, ভুলেও ভুলিতে পারি না, পারি না, পারি না, ভুলিতে বলো না কৃষ্ণ না, ভুলিতে বলো না কৃষ্ণ না। আমায় টাকা দেবেন তো, মানে টাকা দেবেন তো?
আসুন। এই টাকা দেখলে আমি কৃষ্ণ নাম ভুলে যাই। হ্যাঁ, তখন আর কীর্তনের কথা মনে থাকে না। হ্যাঁ, আপনার আচ্ছা, আপনার বাবা মার স্মৃতিচারণে এই 40 টাকা আমাকে দিলেন। আচ্ছা বেশ, কি নাম আপনার? শ্রদ্ধেয় পঙ্কজ কুমার। কি নাম? পঙ্কজ কুমার কি? হ্যাঁ, পঙ্কজ কুমার সর্দার মহাশয় পিতামাতার স্মৃতিচারণে কীর্তন শুনে, হরিকথা শুনে, হরিকথার প্রতি যে ভক্তি তার জন্মেছে, এই 40 টাকা দিয়ে তিনি ভক্তির বহিঃপ্রকাশ করলেন। আর সেই ভক্তিকে আমি মর্যাদা দিলাম, ভক্তির মর্যাদা দিলাম। এই 40 টাকা আমি উদ্যোক্তাদের হাতে দিলাম, তারা যেন ভগবত সেবার কাজে। হরি হরি বল। হ্যাঁ, ওইখানে। হ্যাঁ, ওখান দিয়ে। হরে কৃষ্ণ। কটা বাজে? কটা বাজে? কটা? 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 8:20। আর পাঠিয়ে দাও, বল পাঠিয়ে দে। এই কোথায় কি? না না, দর্শক কেউ যাবে না। আমি স্নেহের ভাই অঞ্জনকে বলবো দল পাঠিয়ে দাও, দল পাঠিয়ে দাও। ও তো রাগ করবে, ও এসেছে কখন? ও কত দূর থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, এক্ষুনি সমাপ্তি করে দেবো। দল পাঠিয়ে দিন। আমি উদ্যোক্তাদের বলবো দল নিয়ে আসুন। আরো 8 ঘন্টা আগে বলবেন তো আমাকে। আরে 3 ঘন্টা হোক চাই না হোক, তাতে কি আছে? আমরা কখন মিলন করে দেবো? তাহলে হরিবোল হরিবোল ওই আসছে। আমরা বলবো চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের কথা আপনাদের সকলেরই স্মরণ আছে। ঠাকুর হরিদাস বাইবাজের বেত্রাঘাত সহ্য করবার পরে মূল কথাটা জানুন। এই নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের দেহের যে বাইবাজের বেত্রাঘাত, স্বয়ং চৈতন্যদেব নিজে তার দেহ তার দেহের মধ্যে মিশিয়ে দিয়ে বাইবাজের বেত্রাঘাত নিজের অঙ্গে ধারণ করেছে এবং ঠাকুর হরিদাসকে দেখালেন, হরিদাস এই দেখো তোমার বাইবাজের বেত্রাঘাত আমি আমার তোমার অঙ্গে লাগতে দিই, সব আঘাত আমি নিয়েছি। শুধু তাই নয়, ঠাকুর হরিদাসকে এত ভালোবাসেন চৈতন্যদেব, বৈকুণ্ঠে সুদর্শন চক্রকে পাঠিয়েছেন যারা তার প্রতি নির্যাতন করছে তাদেরকে খণ্ড খণ্ড করে দেবার। কিন্তু সুদর্শন চক্র সেখানে শক্তিহীন হয়ে পড়েছে। কেন না, ঠাকুর হরিদাস তখন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করছিলেন। এসব জীবের কৃষ্ণ করো গো প্রসাদ, অর্থাৎ তুমি যার মঙ্গল চাও, বৈকুণ্ঠে সুদর্শন চক্রের সাধ্য নাই তার ক্ষতি করে। এই তত্ত্বতত্ত্বরিদে ধরে ভক্তের মহিমা কীর্তন করে আমরা গাইব। ও গোলোকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরায়, তোরা দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি ওরে তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার দৃষ্টি সমভাবে সবাই মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে কৃপা পারাবারে সকলে ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, নামে প্রেমে ভেসে যায়। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণাবতারৌ। এইখানে রহিল ভক্ত চৈতন্য মাধুরী, প্রেমানন্দে মদন ভরে বলো হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি পুরুষ জগদম্ব হয় উদ্ধারা চারি চারিভদ্র চন্দ্রপুত্র হাকিট বদন। জয় প্রভু 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 হে অনন্তয় অনন্তময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। সবাই মিলে 3 বার বলুন, তাহলেই হবে। বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। আবার বলুন হর হর মহাদেব, আবার বলুন হর হর মহাদেব। এবার 3 বার বলুন শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি।